গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানবদেহে বাসা বাঁধায় আতঙ্ক ছড়িয়েছে রংপুরে। এদিকে কর্তৃপক্ষ বলছে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে তারা। মেহেরপুরেও প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুর পীরগাছার বিরাহিম এলাকা একরকম উৎসব করে জবাই করা হয় অসুস্থ গরু। তবে গরুটি যে অ্যানথ্রাক্স আক্রান্ত জানত না কেউই। ফলে এর সংস্পর্শে আসা প্রায় অনেকেই আক্রান্ত হন এ রোগে। অসুস্থ গরু যে আমার পাশে জবাই করা হয়, ওখানে আবার মাংস কাটার জন্য আমি নিজেও আরো 2-4 জনকে নিয়ে গিয়ে মাংস কাটি, এবং এর পর থেকে 2-3 দিন পর থেকে এই সমস্যাটা দেখা দেয়। গরু জব করছিলাম, আরো গরু জব করছি, নিজস্ব গরু জব করিয়ে তারপর ওই আমার বাড়িওয়ালারও হয়েছে ঘাও, ফির ওই জামাইটারও হয়েছে ঘাও। আক্রান্তদের শরীরে জ্বর, লালচে ফোড়া, কালো ঘা ও ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। প্রায় কয়েক মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ নন কেউ। এবারই ওবারই 4 বারই তো এইখানে একসাথে হয়েছে। আমরা তো ভয়ঙ্করী এমন একটা অবস্থা হয়েছিল, আমার ডাক্তারও সন্দেহ করছিল যে এই রোগটা টিকবে না। এটাতে অনেক কষ্ট যন্ত্রণা আছে এবং প্রচুর ব্যথা আছে। উপজেলার 2 ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক আরও বেড়ে যায়। তবে তারা আদৌ অ্যানথ্রাক্স আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগ। তবে উপসর্গ থাকা কিছু মানুষের নমুনা সংগ্রহ করেছে বিশেষজ্ঞ দল। এরই মধ্যে 3 উপজেলায় 11 জনের আক্রান্তের কথা জানিয়েছেন তারা। আক্রান্ত 11 জনের মধ্যে পীরগাছায় 8, মিঠাপুকুরে 1 ও কাউনিয়ায় 2 জন। আক্রান্ত পশুকে যেন কোনোভাবেই কোনো জায়গায় বিক্রি করা না হয়, বা সেই মাংসটি যেন বা গরুটি যেন জবাই করা না হয়, বা খাওয়ার বিষয়টি যেন না আসে, সেটিকে পুঁতে ফেলতে হবে, পুড়ে ফেলতে হবে। এই যে বিষয়গুলো আছে, ডিসপোজালে যে প্রপার ডিসপোজাল, সেটিকে যেন মেনটেন করা হয়, এটিকে আইনের আওতায় আনতে হবে। মানুষজন সচেতন হয়, কষায় যাতে আক্রান্ত কোনো পশু জবাই না করে, এই ধরনের মোটিভেশনের আমি লিফলেট ছাপাই দিছি। এটাও প্রশ্ন চালাচ্ছে। মেডিকেল টিম গঠন করা আছে 11 জন, সর্বপ্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও মঠমুড়া ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে হানা দিয়েছে ব্যাকটেরিয়া জনিত রোগ অ্যানথ্রাক্স। ভ্যাকসিন সংকট নিয়ে প্রাণী সম্পদ বিভাগের প্রতি অভিযোগ স্থানীয়দের। শুকাইছে, এখন রস আছে, হালকা হালকা ব্যথা, চুলচুল ঘা শুকাইছে, এখন যন্ত্রণা আছে। যদি একটু সচেতনতা বৃদ্ধি করেন তাহলে আশা করা যেতে পারে যে আপনার এখানে অ্যানথ্রাক্সের রোগী অনেকটা অংশে কমে যাবে। তো স্থানীয়ভাবে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই ফেলে, বলে ঘা হয়েছে একটু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, যেন এরকম না করে তারা যেন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিব। এই উপজেলার কন্ট্রোল করতে চাইলে আমাদেরকে স্পেশাল প্রজেক্টের মাধ্যমে পর্যাপ্ত ভ্যাকসিন এবং পর্যাপ্ত লোকবল এবং আলাদা আদার যে লজিস্টিক প্রয়োজন, স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই ধরনের রোগ আক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয় এবং এটা যেন কোনোভাবেই জবাই না করে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুরে এবছরে 464 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 97% গাংনী উপজেলায়। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।